বিয়ের দীর্ঘ 10টি বছর কেটেছে বুক ভরা একরাশ অপেক্ষা আর প্রার্থনায়। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল এক অলৌকিক ও আনন্দের বার্তায়। একটি বা দুটি নয়, একসঙ্গে চারটি সন্তানের জন্ম দিয়েছেন টাঙ্গাইলের এক গৃহবধূ। চিকিৎসকদের ভাষায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই প্রসব সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও 4 নবজাতক সবাই সুস্থ রয়েছে। আমার ভাগ্নের ঘরে 4টি সন্তান জন্ম নিছে, 3টি মেয়ে, একটি ছেলে। গত মঙ্গলবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরের বিখ্যাত কুমুদিনী হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই 4 সন্তানের জন্ম হয়। ভূমিষ্ঠ হওয়া শিশুদের মধ্যে 3টি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, প্রসূতি মায়ের নাম বিথি আক্তার। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা গ্রামের বাসিন্দা। তার স্বামী হায়দার আলী। বিয়ের দীর্ঘ 10 বছর পর একসঙ্গে 4 সন্তানের বাবা হতে পেরে হায়দার আলীর চোখে মুখে এখন আনন্দের অশ্রু। সন্তানদের সুন্দর ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে চান তিনি। তার ইচ্ছা, সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় বড় করতে মাদ্রাসায় পড়াশোনা করাবেন। একসঙ্গে 4 শিশুর আগমনে পুরো পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে এখন বইছে উৎসবের আমেজ। আমি অনেক খুশি। আমি শুধু আমি না, আমার ফ্যামিলিও অনেক খুশি। পুরো পরিবারে আমার আগে একটি মেয়ে আছে, পরে 10 বছর পর আবার অনেক চিকিৎসা করার পরে আল্লাহ তাআলা আমার 4টা বাচ্চা দিয়েছে। 4টা বাচ্চার মধ্যে 3টে মেয়ে, একটা ছেলে বাবু। চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত গর্ভধারণের 37 সপ্তাহে সন্তান ভূমিষ্ঠ হওয়া স্বাভাবিক হলেও বিথি আক্তারের ক্ষেত্রে 34 সপ্তাহে প্রসব করাতে হয়েছে। কম সময়ে জন্ম নেওয়ার কারণে নবজাতকদের ওজন কিছুটা কম। কর্তব্যরত নার্স জানিয়েছেন, শিশুদের ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়ায় তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে আশার কথা হলো, কোনো শিশুরই কৃত্রিম অক্সিজেন দেওয়ার প্রয়োজন হচ্ছে না এবং হাসপাতাল থেকে তাদের সর্বোচ্চ নিখুঁত সেবা দেওয়া হচ্ছে। 4টা বাচ্চা হয়েছে, এটা তো রেয়ার একটা ঘটনা। সে খুব কমই হয়, তবে বাচ্চাগুলোর একটু ওজন কম, তার জন্য এনআইসিউর সাপোর্ট লাগতেছে। কারণ ওজন কমের বাচ্চাগুলো যে কোনো সময় একটু খারাপ হতে পারে, খাবার হজম করতে পারে না, এইসব সমস্যাগুলো থাকতে পারে। তার জন্য এনআইসিউর সাপোর্ট হচ্ছে, কিন্তু বাচ্চাগুলো অক্সিজেন লাগতেছে না, এটা একটা ভালো দিক। বাচ্চাগুলো এখন আসছে আমাদের এখানে এনআইসিউতে, আমরা যা দেওয়ার সেবা দেওয়ার আমরা সম্পূর্ণ দিতেছি বাচ্চাগুলো। কুমুদিনী হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডক্টর আলী হাসান জানান, এ ধরনের মাল্টিপল প্রেগন্যান্সি ও প্রসব অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। যেহেতু শিশুরা 1800 গ্রামের কম ওজনে জন্ম নিয়েছে, তাই সুরক্ষার স্বার্থে তাদের এনআইসিইউতে রেখে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মা ও শিশুদের সব ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। ঝুঁকি কাটিয়ে 4 সন্তানের সুস্থতা এবং মায়ের হাসি মুখ কুমুদিনী হাসপাতালের চিকিৎসকদের আরও একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এখন শুধুই শিশুদের সুস্থ শরীরে বাড়ি ফেরার অপেক্ষা। হ্যাঁ, বাচ্চার মা বিথি আমাদের এখানে ভর্তি হয়, সিজার হন, এবং যখন ডায়াগনোসিস হয় যে কোয়াড্রিপ্লেট বলে এটাকে, 4টা বাচ্চা, তখন থেকে আমরা বিশেষ প্রস্তুতি নেওয়া শুরু করি আমাদের প্রসূতি বিভাগে এবং এনআইসিউতে, যাতে সাপোর্টটা পর্যাপ্তভাবে আমরা দিতে পারি। ডেলিভারি হওয়ার পরেই এনআইসিউতে অবজারভেশনে ছিল এবং পরবর্তীতে ভর্তি করা হয়, কারণ তারা ছিল প্রিমেচিউর। 37 সপ্তাহ কমপ্লিট করে নাই মায়ের গর্ভে, 34 সপ্তাহে জন্মগ্রহণ করে এবং প্রত্যেকটারই ওজনই 1800 গ্রামের নিচে। দুইজনের ওজন আছে 1.5 কেজির মতো। এই 2টা কারণে, যেহেতু তারা প্রিমেচিউর এবং ওজন কম, এই জন্য এনআইসিউতে ভর্তি আছে, অবজারভেশন আছে। হ্যাঁ, এবং লাস্ট আজকে আমি যখন ভিজিট করি তাদের, তখনও বাচ্চাগুলি স্টেবল আছে, মাও স্টেবল আছে। গতকালকে রাত্রেও আমি ভিজিট করছি, আজকে সকালবেলা ভিজিট করছি, মা স্টেবল আছে, মায়ের সাথে কথা বলছি, মা সুস্থ আছে। ফারহানা হক, এটিএন বাংলা।